আসসালামু আলাইকুম। আমি আরাফাত মুশফিক সিয়াম। আমি একজন স্টুডেন্ট। আমার বয়স ২৬ বছর। আমার বাসা পাবনাতে। আমি ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ ক্লিনিক থেকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করি। আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে বিগ FUE মেথডে। ৪,০০০ গ্রাফট আমার ইমপ্লান্ট করা হয়েছে। আজকে ৬ মাস অলরেডি হয়ে গেছে। আমি ক্লিনিকে এসেছি আমার ৬ নম্বর সেশন PRP থেরাপি নিতে। তো ইতোমধ্যে অনেকটা রেজাল্ট আমার চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ ক্লিনিকে আমার অভিজ্ঞতার ব্যাপারে যদি বলতে চাই, যতবারই আমি এই ক্লিনিকটাতে এসেছি সেটা আমার সার্জারির আগে কনসালটেশনে হোক আর সার্জারির দিন এবং সার্জারির পরের দিনগুলোতে যতবার আমি থেরাপি নিতে এসেছি, এখানকার যারা স্টাফ এবং ডক্টররা রয়েছেন তাদের ব্যবহার যথেষ্ট আন্তরিক ছিল এবং যথেষ্ট ফ্রেন্ডলি। তারা ট্রান্সপ্লান্ট পরবর্তী ছোটখাটো কিছু প্রবলেম আমি ফেস করেছি, সেগুলো এখানকার ডক্টরদেরকে আমি জানিয়েছি এবং তারা নিজেরাও কল করে আমার খোঁজখবর নিয়েছেন এবং সেগুলো তারা সমাধান করে দিয়েছেন। যারা হেয়ার রিলেটেড প্রবলেম বা বিয়ার্ডের সমস্যায় ভুগছেন তারা হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ ক্লিনিকে এসে ভিজিট করতে পারেন, ডক্টরদের সাথে কনসালটেশন করে দেখতে পারেন। আমি নিজেও আমার হেয়ার ট্রান্সপ্লান্টের আগে এখানকার ডাক্তারদের সাথে কনসালটেশন করেছিলাম। তারা প্রায় ৩ ঘন্টার মতো সময় আমাকে দিয়েছিলেন। এরা যথেষ্ট আন্তরিক এবং গতানুগতিক ট্রিটমেন্ট নয়, আপনার জন্য যেটা প্রয়োজন, আপনার কন্ডিশন ওয়াইজ যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল সেটাই আপনাকে সাজেস্ট করা হয়ে থাকে এখানে। তো আপনি এখানে এসে ভিজিট করে সেটা যাচাই করে দেখতে পারেন। আর এখনকার কথা যদি বলতে যাই, আমার এলাকাতে বা আশেপাশে অনেকেই আমাকে এখন প্রথম দেখায় চিনতে পারে না। এই বিষয়টা আমি এখন ফেস করছি। জিনিসটা আমার কাছে নেগেটিভ লাগে না, যথেষ্ট পজিটিভই লাগে। এটা খুবই স্বাভাবিক বিষয়। ইভেন আমি নিজে যখন আয়নার সামনে যাই তখন আমার নিজেই আমাকে চিনতে একটু মুশকিলে পড়তে হয়। তো এখন পর্যন্ত আমার রেজাল্টে আমি যথেষ্ট সন্তুষ্ট। তো 6 মান্থ পরে তো মোটামুটি একটা রেজাল্ট চলে আসে। ফুল রেজাল্ট আসতে অবশ্য 1 বছরের কাছাকাছি সময় লাগে। তো 6 মান্থ পরে যে রেজাল্টটা আমার এসেছে এটাতে যথেষ্ট আমার ফেসে স্মাইল চলে এসেছে। এটা খুবই স্বাভাবিক বিষয় যে চুল না থাকলে কম বয়সে কিন্তু ফেসে স্মাইলটা থাকবে না। তো আমার যেহেতু হেয়ার ব্যাক করেছে, হেয়ার ব্যাক করার প্রভাবে আমার ফেসে স্মাইলটাও ব্যাক করেছে। আসলে চুল মানুষের আউটলুকের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। চুল না থাকাটা যতটা না সৌন্দর্যহানি, তার থেকেও বেশি যে এটা আপনাকে সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে আঘাত করে। তো আপনার মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল এই আঘাতটাকে প্রিভেন্ট করতে হলে আপনাকে হেয়ার ব্যাক করাতে হবে। আর হেয়ার ব্যাক করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে হলে অবশ্যই আপনাকে ভালো জায়গাতেই করাতে হবে। হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে আপনি বাধ্য না, জীবন রক্ষাকারী কোনো সার্জারি নয় যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট না করলে বাঁচবেনই না বা জীবন চলবে না, তা না। তবে হেয়ার ট্রান্সপ্লান্ট করালে আপনার লুক সুন্দর হবে, আপনার হারানো কনফিডেন্স আপনি ব্যাক পাবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট করালে 2 টাকা বেশি খরচ হলে ভালো জায়গা থেকে করানোর চেষ্টা করবেন। আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ডক্টর এখানে যেভাবে আমাকে সাজেস্ট করেছিলেন যে প্রতি মাসে একটা করে 6 মাসে 6টা PRP থেরাপি নিতে, তো আমি প্রতি মাসে একটা করে থেরাপি নিয়ে যাচ্ছি নিয়ম মাফিক এবং আজকে আমার 6 নম্বর PRP থেরাপি নিতে আমি এসেছি ক্লিনিকে। তো আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে চুলগুলো আপনাকে ইমপ্লান্ট করে দেওয়া হয়েছে এগুলো মেডিসিন না নিলেও গ্রো করবে, PRP না নিলেও গ্রো করবে। তবে মেডিসিন PRP নিলে যেটা হবে সেটা আর একটু হৃষ্টপুষ্ট হয়ে আর একটু ওর স্ট্রেংথ বাড়বে, এভাবে গ্রো করবে। তো যেহেতু আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন বা করেছেন, অনেক টাকা পয়সা খরচের ব্যাপার হেয়ার ট্রান্সপ্লান্ট। এত টাকা পয়সা খরচ করে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব যে যেহেতু এত টাকা পয়সা খরচ করেছেন PRP আর কিছু টাকা খরচ করে নিন, কারণ এটা আপনার চুলের গ্রোথ বাড়াবে এবং চুলটাকে যথেষ্ট হৃষ্টপুষ্ট করবে। বাংলাদেশে আপনারা যারা হেয়ার বা বেয়ার্ডের সমস্যায় ভুগছেন বা হেয়ার ট্রান্সপ্লান্ট বা বিয়ার্ড ট্রান্সপ্লান্টের চিন্তা ভাবনা করছেন, তাদেরকে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের হেয়ারের বা বেয়ার্ডের ট্রিটমেন্ট হয়ে থাকে। বাংলাদেশে বেশ কিছু ক্লিনিক আছে, আপনি সেগুলোতে ভিজিট করে দেখতে পারেন। আর আমি হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ ক্লিনিকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, এখানে এসে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আপনি অন্য কারোর কথায় প্রভাবিত হবেন না, নিজে যাচাই করে দেখবেন কোনটা আপনার কাছে ভালো মনে হয়। আপনি হেয়ার ফ্রিতে এসে ভিজিট করে দেখেন আর অন্যান্য ক্লিনিকেও ভিজিট করে দেখেন, আশা করি আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। আশা করি আপনি আপনার জন্য যেটা বেস্ট সেটা এখানে পাবেন। ধন্যবাদ হেয়ার ফ্রি হেয়ার গ্রো আমাকে এত সুন্দর একটা লুক ফিরিয়ে দেওয়ার জন্য।